আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কত সুন্দর দুটো চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই চক্ষু দুটো যদি তোমাকে আমি আল্লাহ দান না করতাম রে বান্দা, তাহলে তুমি দুনিয়ার কোনো কিছুকে দেখতে পারতে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চক্ষু দুটো আল্লাহ পাক বান্দার জন্য কত বড় একটি নিয়ামত দিয়েছেন জানেন? যেই বান্দার দুটো চক্ষু নাই, ওই বান্দার কাছে যে জিজ্ঞেস করেন, এই আল্লাহর বান্দা আমার ভাই, বলো তো তোমার পরিবেশটা কেমন? বান্দা মনে কষ্ট নিয়ে বলবে, হে ভাই, আপনার চক্ষু আছে, আপনি আপনার বড় ভাইকে দেখতে পারেন, আপনার ছোট ভাইকে দেখতে পারেন, কিন্তু আমার মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, ক্লান্ত হৃদয়, বুকটা ফেটে যায়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো চক্ষু নিয়ে অন্ধ বানিয়ে দিয়েছেন। তুমি তো তোমার ভাইকে দেখতে পারো, তুমি তো তোমার বাবাকে দেখতে পারো, তুমি তোমার মাকে মা বলে দেখতে পারো, একটা ডাক দিতে পারো, কিন্তু আমার মনে বড় আশা, আমার মনে বড় আফসোস ছিল, আমিও আমার মাকে মা বলে ডাকবো, দেখবো, আমি আমার বাবাকে বাবা বলে ডাকবো, দেখবো। আমি আপনাদের সম্মুখে যে আয়াত কোরআন থেকে তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে হতে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয় সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنها أفهام الرجال بكى قرآن كلام الله بشر قديم استی معينا। আল্লাহ পাক রব্বুল আমিন তার সমস্ত বান্দাকে বড় মোহাব্বত করে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, কান খুলে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি বান্দার জন্য মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং বান্দাকে হায়াত নামের একটা নিয়ামতের দৌলত আমি আল্লাহ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবেসে, বড় মোহাব্বত করে বান্দাকে হায়াত নামের একটা নিয়ামত, একটা দৌলত দান করলেন। বান্দাকে হায়াত নামের নিয়ামত আল্লাহ দান করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে দুনিয়ায় পাঠাইলেন কেন? এই কেনর জবাব নিয়ে আজকে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ। এই কেনর বিষয়টা নিয়ে আজকের আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ার পরে কেন পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পাঠিয়েছি দুইটা কারণে। কয়টা কারণ? কথা বলেন, কয়টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দুনিয়ায় পাঠাইলেন? বলে মাত্র দুইটা কারণকে আমি আল্লাহ সামনে করে আমার বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছি। এক নাম্বার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আমার বান্দাকে পাঠিয়েছি পরীক্ষা করব, পরীক্ষার জন্য। কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন? এক নাম্বার, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে পাঠিয়েলাম পরীক্ষার জন্য।
দুই নাম্বার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুই নাম্বার কারণ আমি আমার বান্দাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাকের দাসত্বতা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। দুইটা কারণে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এক নাম্বার কারণ আল্লাহর পরীক্ষা করবে, বান্দার পরীক্ষা করবেন আল্লাহ। দুই নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ফরজ হইলে হজের জন্য, ফরজ হইলে যাকাতের জন্য। মোট কথা রবের হুকুম, রবের গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। গোলামি হবে কার? বেকার। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা তোমাকে কত সুন্দর নিয়ামত দ্বারা আমি আল্লাহ দুনিয়ার পরে সাজাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুটা চক্ষু দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা আমি আল্লাহ কত সুন্দর দুটো চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই চক্ষু দুটা যদি তোমাকে আমি আল্লাহ দান না করতাম রে বান্দা, তাহলে তুমি দুনিয়ার কোনো কিছুকে দেখতে পারতে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চক্ষু দুটো আল্লাহ পাক বান্দার জন্য কত বড় একটি নিয়ামত দিয়েছেন জানেন? যেই বান্দার দুটো চক্ষু নাই, ওই বান্দার কাছে যে জিজ্ঞেস করেন, এই আল্লাহর বান্দা আমার ভাই বলো তো তোমার পরিবেশটা কেমন? বান্দা মনে কষ্ট নিয়ে বলবে, হে ভাই আপনার চক্ষু আছে, আপনি আপনার বড় ভাইকে দেখতে পারেন, আপনার ছোট ভাইকে দেখতে পারেন, কিন্তু আমার মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, ক্লান্ত হৃদয়, বুকটা ফেটে যায়। আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন দুটো চক্ষু নিয়ে অন্ধ বানিয়ে দিয়েছেন। তুমি তো তোমার ভাইকে দেখতে পারো, তুমি তো তোমার বাবাকে দেখতে পারো, তুমি তোমার মাকে মা বলে দেখতে পারো, একটা ডাক দিতে পারো, কিন্তু আমার মনে বড় আশা, আমার মনে বড় আফসোস ছিল, আমিও আমার মাকে মা বলে ডাকবো, দেখবো, আমি আমার বাবাকে বাবা বলে ডাকবো, দেখবো, কিন্তু ডাকার শক্তি আল্লাহ দিলেন, মা ডাকলে শ্রবণ করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু বড় আফসোস আমি যে আমার মাকে দেখবো, যে দৃষ্টি শক্তি, এই দৃষ্টি শক্তি আল্লাহ পাক রব্বুল আমিন আমার থেকে নিয়ে আমাকে অন্ধ বানিয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে কত সুন্দর দুটো চক্ষু দিয়েছেন। এই এক একটা চক্ষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন 1,30,00,000 বাল্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে এত নিয়ামত দিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। বলি গোলামি হবে কার? একটু আওয়াজ দিয়ে বলি গোলামি হবে কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইজে শিরিন নিস্ত নাম, শির সাগর মিকুনা তু জাগানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। গোলামি হবে কার? গোলামি হবে কার? এক নাম্বার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। করেননি? আল্লাহর গোলামি করেন? ফজরের নামাজ পড়ছেন? অনেকেই তো ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, ঈশাও পড়বে কিনা টেনশনে আছে।
শীতকালের সময় ফজর পড়বে কিনা বড় চিন্তার বিষয়। রাত ভর বয়ান শুনবে, আমলের বয়ান শুনবে, আমলের কথা শুনবে, কিন্তু আমল থেকে বান্দা বড় দূরে থাকবে। সকালবেলা মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা লেপের তল থেকে বলবে আজকের মতো ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিলে সালাহ। তাহলে এই ওয়াজ শুনে কি লাভ বলেন? এই বয়ান শুনে কি লাভ? কি হবে কি বলেন? যেই আল্লাহ বান্দাকে এতটুকু রহম করেছেন, এত রহমত দান করলেন, সেই রবের গোলামি আমার আপনার ভিতরে নাই, বড় আফসোস। আজকে ছেলে সন্তানের জন্য কত কি করেন, মেয়ে সন্তানের জন্য কত কি করেন, অথচ যে রব আপনাকে দুনিয়ায় পাঠাইল, এত নিয়ামত দান করল, সেই রবের জন্য আপনি কি করছেন? বাবা বিদেশ থাকে, বিদেশের বাড়ি প্রবাস, সন্তান ফোন দিয়ে বলছে বাবা টাকার তো অভাব নাই, বাবা আমার কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু বাবার কাছে একটা আবদার, বাবা আপনার তো টাকার অভাব নাই, বিদেশে থাকেন, আমাকে দামি একটা টাচ ফোন কিনে দেন, আমাকে দামি একটা ঘড়ি কিনে দেন, একসাথেই তো স্কুলে যাই, একসাথেই তো কলেজের বারান্দায় ঘোরাফেরা করলাম, আমাদের বন্ধুদের হাতে তো কত দামি দামি ফোন দেখা যায়, আইফোন 6, কত দামি দামি ফোন দেখা যায়, 50, 1,20,000, 1,70,000 দামি দামি ফোন দেখা যায়। আমার হাতে তো একটা দামি ঘড়িও নাই, একটা দামি ফোনও নাই, বড় কষ্ট পাই, আপনি আমাকে একটা ফোন কিনে দেন। বাবা চিন্তা করলো আমার তো টাকার অভাব নাই, বর্তমান সময়, বর্তমান যুগ বড় আপডেট সময়, সন্তান আবদার করছে, সমস্যা কি? টাকার তো অভাব নাই, দিই সন্তানকে একটা আইফোন 6 কিনে দেই, 1,75,000 দিলাম, সন্তানকে একটা ফোন কিনে দিলাম, অথচ বাবা আপনি কি খোঁজ রাখেন আপনার সন্তান পড়ালেখার প্রতিষ্ঠানে গিয়া পড়ালেখার বই ছেড়ে দিয়া আপনার ওই সন্তান দেখা যায় দিন রাত 24 ঘন্টা ফেসবুকের পাতা ঠেলতেছে, ফেসবুকের বই পড়তেছে। ফেসবুক এটা ইংলিশ শব্দ, ফেসবুকের পাতা নিয়ে পড়ে আস, ফেসবুকের বই নিয়ে পড়ে আস। আপনি বাবা কিভাবে একটা বুদ্ধিমান মানুষ হইয়া, একটা সচেতন মহলের ব্যক্তি হইয়া কিভাবে সন্তানের হাতে আপনি একটা ফোন তুলে দিলেন? আমি বলে থাকি যেই সমস্ত বাবারা সন্তানের হাতে ফোন তুলে দিল, এই বাবাগুলো সন্তানকে ফোন দিল না, বরঞ্চ এই বাবাগুলো সন্তানের হাতে বিষের বোতল ধরিয়ে দিয়েছে। সন্তানকে ফোন না দিয়ে ওই সন্তানকে বিষের বোতল দিয়ে বিষ খাইয়ে মেরে ফেলে দিবেন, এর পরেও ভালো হবে, কিন্তু সন্তানকে খোদার কসম কেটে বলছি ফোন দিবেন না বাবা, ফোন দিয়ে সন্তানকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক রব্বুল আমিন এই ফোন নামের গজব থেকে আমাদের সকলের বাচ্চাকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। দেখেন বাস্তবতা যেটা সেটা বলছি 5 মিনিট। বাস্তবতা যেটা, একটা মা একটা সন্তানকে ভালো বানানোর জন্য প্রাথমিক শিক্ষক হলো, ইমাম গারজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন তার মা হলো প্রাথমিক শিক্ষক। অথচ ছোট বাচ্চা যে মার বুকের দুধ খেয়ে বড় হইতেছে, লালিত পালিত হইতেছে, বাচ্চাদের দুধ খাইতেছে, মা গজবের ফোন নিয়ে পড়ে আছে। গভীর রাত্রে বাবা মা একত্রে শুয়ে আছে, মাঝখানে 2 বছরের সন্তান শুয়ে আছে, বাবা মা এইভাবে মোনাজাত ধরছে ফোন নিয়ে। এখন সে তো 2 বছরের বাচ্চা,
তার সামনে যেটা করবেন ওইটাই তার অন্তরে ঢুকবে, এইটাই স্বাভাবিক। যার কারণে একটু যে বোঝা শিখে দাও, ফোন দাও, আর নাই ভাত খাবো না, ফোন দাও আর নাই খানা খাবো না। অথচ বাবা, অথচ মা, আপনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে ফোন নামের গজব থেকে দূরে রাখতেন, আপনি আপনার সন্তানকে শিখাইতেন, সন্তান বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান তুমি বলো সুবহানাল্লাহ, সন্তান তুমি বলো আলহামদুলিল্লাহ। অথচ বাবা সন্তানকে সুবহানাল্লাহর আওয়াজ দেয় নাই, বা সন্তানকে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয় নাই, যার কারণে সন্তান এখন মার কথা শোনে না, যার কারণে বাবার কথা এখন সন্তান শোনে না, সন্তান এখন বাবা মার অবাধ্য হয়ে চলছে। এজন্য সন্তানের কথা শুনে সন্তানকে মোহাব্বত করে সন্তানকে গজবে ঠেলে দেওয়া যাবে না, স্ত্রীকে মোহাব্বত করে স্ত্রীকে ভালোবেসে গজবে ঠেলে দেওয়া যাবে না, স্ত্রীকে আপন মনে করা যাবে না, সন্তানকে আপন মনে করা যাবে না। একমাত্র আমার আপনার আপন যদি থাকেন তিনি হলেন রব। আমার আপনার আপন কে বলেন? আমার আপনার আপন একমাত্র রব। আমার আপনার বাবা আমার আপনার জন্য আপন নয়, আমার আপনার মা আমার আপনার জন্য আপন নয়। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বেবে দেখো কেউ হবে না, বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে রাখছো সারা কোন, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। আপন আপন বহিলা যারে রাখছো সারা কোন, আসলে যে কেউ নাই তারা, কেউ নাই রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি। দুনিয়াকে আমরা সন্তানকে আপন মনে করি, সন্তান আমার আপন না। স্ত্রীকে আপন মনে করি, স্ত্রী আমার আপনার আপন নয়। স্ত্রী যদি আমার আপনার আপন হইতো তাহলে 30,000 টাকা দামের ফোন না দিলে স্ত্রী আপনার থেকে বিদায় নিত না। যদি আপনার সন্তান আপনার আপন হইতো তাহলে আপনি সন্তানকে একটা টিভি নামের গজব বাড়ি কিনে না দিলে আপনাকে সন্তান আপনার প্রতি রাগ হইতো না। এর মানে প্রমাণ করে দেয় সন্তান স্বার্থপর, আপনার স্ত্রী আপনার জন্য স্বার্থপর, একটা সন্তানের জন্য বাবা স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবাকে চিনে না, স্বার্থে আঘাত লাগবে সন্তান বাবাকে চিনে না, স্বার্থে আঘাত লাগবে বাবা সন্তানকে চিনে না। সন্তান ইনকাম করতে পারে না, বাবা সন্তানের দিকে লক্ষ্য করে না, যদিও মা করে, কারণ মা তো পেটে রাখছে। দেখেন থানার ডায়েরি করে দেখেন কত সন্তান মার বিরুদ্ধে মামলা করছে, বাবার বিরুদ্ধে মামলা করছে। অনেক বাবা দেখা যায় মার বিরুদ্ধে মামলা, অনেক সন্তান দেখা যায় বাবার বিরুদ্ধে মামলা, বাবা দেখা যায় সন্তানের বিরুদ্ধে মামলা করছে। এজন্য দুনিয়ার কাউকে মোহাব্বত করা যাবে না, দুনিয়ার কারণ কথা মানা যাবে না, দুনিয়ার কারণ গোলামি করা যাবে না।
একমাত্র গোলামি হবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত নামের নিয়ামত দিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা করার জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, দুই কারণের এক কারণ, আমি আমার বান্দাকে পরীক্ষা করব। কি করবে বলেন? কোরআন থেকে দলিল নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের ভিতর বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ওই কঠিন ভয়াবহতার সময় অনেক বান্দা ভয়তে বলবে, আমি ঈমানদার ছিলাম, আমি আমলওয়ালা ছিলাম। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের প্রথম আয়াতের ভিতরে বলেন, তারা বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। লাম তাকিদ নুন তাকিদ দিয়া বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কোনো মানুষকেই আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে না। পরীক্ষা অবশ্যই অবশ্যই করবে, কিন্তু পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আমিন কি দিয়া করবেন? আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 155 নম্বর আয়াত, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 5টি বিষয় উল্লেখ করেছেন। 5টি বিষয়ের পর আল্লাহ পাক রব্বুল আমিন উল্লেখ করেছেন এই 5টি বিষয় দিয়ে বান্দাকে পরীক্ষা করবে। এক নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এক নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া, ভয়ের মাধ্যমে। এই ভয়টা কেমন ভয়? কেমন ভয়? ছোট একটা ঘটনা আপনাদের সামনে যদি আমি শোনাই বুঝতে পারবেন। তার আগে একটু বলি, দেখেন যারা কোরআনের কথা বলবে, কোরআনের পথে চলবে, হকের পরে জীবনটাকে বাস্তবায়ন করবে, বাতিল থেকে একটু চাপ একটু ভয় তাদের পরে আসবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল, ততদিন পর্যন্ত এদেশে হক্কানি উলামায়ে কেরামরা স্বাধীন মতো কথা বলতে পারে নাই, হকের আওয়াজ দিতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। আমার মতো ছোট মানুষও জেলখানায় গিয়েছে মাত্র একদিন। এই হকের কথা বলার কারণে গোপালগঞ্জ গিয়েছিলাম একদিন জেলখানায়। তখন আমি গোপালগঞ্জ হরিদাসপুর নূরে মুহাম্মাদিয়া মাদ্রাসার পরিচালক ছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বান্দাকে পরীক্ষা করা হবে ভয় দেখাইয়া। যেই বান্দা হকের পরে থাকবে তার প্রতি দুনিয়াবি একটু চাপ একটু ভয় ভীতি দেখানো হবে। কিন্তু বান্দা যদি আল্লাহকে ভয় করে, বান্দা যদি আল্লাহকে মোহাব্বত করে, ওই বান্দা দুনিয়ার কোনো ভয়কে ভয় মনে করবে না। ওই বান্দা একমাত্র ভয় করবে কাকে বলেন? ওই বান্দা একমাত্র ভয় করবে আল্লাহকে। আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো মানুষকে ওই বান্দা ভয় করবে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার পরে ভয় দেখায় পরীক্ষা হবে। এবার ঘটনার দিকে যাই। নবী পাকের এক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন নবী পাকের এই সাহাবী, যিনি প্রাথমিকভাবে মক্কায় ছিলেন, মদিনায় আসেন নাই। নবীজির বয়ান শুনে, নবীকে মোহাব্বত করে, নবীজির কথা শুনে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে নিছে।
কালিমা পড়ে নেওয়ার পর এদিকে মায়ের নবীর জন্মস্থান মক্কার জমিন, মায়ের নবীর জন্মস্থান মক্কার জমিন, মায়ের নবীর জন্মস্থান মক্কার জমিন ছেড়ে নবীকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। কারণ জন্মস্থান থেকে নবীর প্রতি অনেক চাপ আসে, নবীকে অনেক কটূক্তি কথা বলা হয়, নবীকে অনেক খারাপ মন্তব্য করা হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হইতেছে। কারণ আল্লাহ পাক তো বলেছেন, কয়েকটি জিনিসের কসম খেয়ে বলেছেন, ইমানদারের ইমান যত মজবুত ইমান, আমি রবের পক্ষ থেকে তার জন্য পরীক্ষা তত কঠিন। আসাদুন্নাসি বালাআল আম্বিয়া, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো নবীকে পরীক্ষা করতেছেন। নবীও পাক পরীক্ষার সম্মুখীন। আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, আল্লাহর নবীর দাওয়াতে কালিমা পড়ে পড়ে বেদিনরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে। যার কারণে বেদিনদের মাথায় বড় টেনশন, বেদিনদের বড় আফসোস, আমাদের দলটা পাতলা হয়ে যাইতেছে, আমাদের দলের লোক মুহাম্মাদের দল বাড়ি করতেছে, মুহাম্মাদের প্রতি বড় অত্যাচার জুলুম বের করেছে। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে, যে আলোচনা করতেছিলাম, মায়ার নবী তার জন্মস্থান অনেক কথাবার্তার মন্তব্যের কারণে নবী বিদায় নিয়ে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন চিন্তা করে, যেই নবীর হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে নিলাম, যেই নবীকে এত মোহাব্বত করলাম, নবীর জন্য আমি জান প্রাণ দিয়ে নবীকে ভালোবেসেছি, আজকে সেই নবী যদি মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়, তাহলে আমি আব্দুল্লাহর মক্কার জমিনে থেকে লাভ নাই। আমি আব্দুল্লাহ মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাব। বলা যাবে কি আল্লাহু আকবার। নবীকে কতটা ভালোবেসেছেন, নবীকে কতটা মুহাব্বত করেছেন। নবী মক্কার থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যায়, আব্দুল্লাহ জুল বাজাদাইন মক্কার থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যায়। আব্দুল্লাহ জুল বাজাদাইন মক্কার জমিনতে যখন বিদায় নিবে, আব্দুল্লাহ জুল বাজাদাইনের পিতা একজন গরিব মানুষ ছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইন একজন গরিব পিতার সন্তান ছিল, কিন্তু তার চাচা অনেক ধনী ছিল, অনেক টাকা অনেক অর্থ সম্পদের মালিক ছিল। আব্দুল্লাহর চাচা একজন ধনী ব্যক্তি, আব্দুল্লাহর হাত খরচ, আব্দুল্লাহর চরণীয় সবকিছু আব্দুল্লাহর চাচা বহন করতেন। আব্দুল্লাহর চাচা যখন কথাটা শুনছে, বাতিজা মুহাম্মাদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে, আব্দুল্লাহর চাচা বলে, বাতিজা তুমি দেখতেছো তোমার চাচার কত টাকা পয়সা, এই আরবের বুকে কত জায়গা জমি, কত সম্পদ, কত সম্পদ দেখতেছো, তুমি যদি মুহাম্মাদের কালিমা ফেরত দাও, তাহলে এর অর্ধেক আমি তোমাকে দিয়া দিব। আব্দুল্লাহ চিন্তা করে, হয়তো মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো পরীক্ষা করতেছেন, বড় পরীক্ষার সম্মুখীন আমি। আব্দুল্লাহ বলে, আল্লাহ আপনি এই কঠিন পরীক্ষায় আপনি আমাকে পাশ করার তৌফিক দান করে দেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন মন্তব্য করার পর, আব্দুল্লাহ জুল বাজাদাইন কথাটা বলার পর, আব্দুল্লাহর চাচা বলে, এরে আব্দুল্লাহ তোমার পরনীয় পোশাক দেখেন, একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। দেখেন কতটা কষ্ট আব্দুল্লাহকে দেওয়া হয়েছে মাত্র কালিমা পড়ার কারণে। আব্দুল্লাহর চাচা বলে, আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মাদের কালিমা ফেরত না দাও, তাহলে তোমার পরনীয় পোশাক আমি তোমার চাচার কিনে দেওয়া, তাহলে এই পোশাকটাও তোমার খুলে রেখে যেতে হবে, এই পোশাকটাও তুমি নিতে পারবা না। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আর বলে, আল্লাহ আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো বন্ধু নাই, আপনি আমাকে রহমত দান করেন, আপনি আমাকে করুণা দান করেন, এই কঠিন পরীক্ষায় পাশ করার তৌফিক দেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন, আব্দুল্লাহ জুল বাজাদাইন গভীর রাত্রে কাপড়টা খুলে মার দরজায় গিয়া ডাক দেয় কোমল সুরে, মা ও মা,
তুমি যদি আমাকে দুনিয়ায় না আনতা, আমি আব্দুল্লাহর দুনিয়ায় আসার কোনো ক্ষমতা ছিল না। তুমি মা আমাকে দুনিয়ায় আনছো, মা তোমার কাছে জীবনে কোনো আবদার করব না, তোমার কাছে আমার আর কোনো আশা নাই, আর কোনো চাওয়া নাই। শেষ একটা আবদার জানাই গো মা, শেষ একটা চাওয়া জানাই। আজকে আমার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কালিমা পড়ার কারণে আমার চাচা আমাকে বলে তার পরনীয় পোশাক খুলে রেখে যেতে, মা তোমার কাছে আমার আবদার, তুমি আমাকে এতটুকুনি পোশাক দাও যেই পোশাকের দ্বারা আমি আমার শত্রুটা দেখে আমি মক্কার জমিন থেকে বিদায় নিতে পারি। মা সন্তানকে গর্ভে ধারণ করছে, মায়ের মনে বড় আশা, মায়ের মনে বড় ভালোবাসা সন্তানের জন্য অপ্রণশীল। মা সন্তান যখন আবদার করছে, মা তাকে এতটুকুনি পোশাক দিল যেই পোশাকের দ্বারা যদি সন্তান হাঁটু ডাকতে যায় তো নাভি আলগা হয়ে যায়, সন্তান যদি নাভি ডাকতে যায় তো হাঁটু আলগা হয়ে যায়, যদি হাঁটু ডাকতে যায় তো নাভি আলগা হয়ে যায়। এতটুকুনি পোশাক নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন মার থেকে বিদায় নিয়া গভীর রজনীতে নবীজি আমার মদিনার জমিনে মসজিদে নববীতে নবীজি নামাজের মুসল্লায় নামাজ পড়তেছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ হাজির হয়ে গেল, নবীকে ডাক দিয়ে বলে পয়গম্বর, পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার উপস্থিত হয়ে গেলেন, আর ডেকে বলে আব্দুল্লাহ এমন অবস্থা কেন তোমার? আব্দুল্লাহ ডেকে বলে পয়গম্বর, আজকে আপনাকে নবী বলে স্বীকার করেছি, আজকে রবকে রব বলে স্বীকার করেছি, আজকে কোরআনকে স্বীকার করার কারণে আজকে আমার পরিবারের কাছে এই নির্যাতনের শিকার। আজকে আমার একটু পোশাক পরিমাণও আমার নাই, আমার শীত একটু পোশাক ছিল যেটাও আমার চাচা আমাকে বলছে খুলে রেখে যাইতে। নবীজি আমার একমাত্র আপনাকে নবী বলে স্বীকার করার কারণে পয়গম্বর আব্দুল্লাহ জুল বাজাদাইনকে মোহাব্বত করে এবার পয়গম্বর নিজে তাকে দুইটা কাপড় দান করলেন, বলে একটা তুমি গায়ে জড়াও, আরেকটা তুমি পরিধান করো। এই দুইটা কাপড় দেওয়ার পরে আব্দুল্লাহর নামকরণ করা হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। আমি যে কথাটা আপনাকে বোঝাইতে চাই, এর কারণ কি? একমাত্র আল্লাহকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, যার কারণে এই নির্যাতনের শিকার সে হয়েছে। আজকে যদি আল্লাহকে ভালো না বাসতো, আজকে যদি নবীকে ভালো না বাসতো, আজকে যদি কোরআনকে ভালো না বাসতো, তাহলে হয়তো দুনিয়ায় সে রাজার খালে বসবাস করতে পারতো। আমি আগে কথার দিকে ফিরে যাই। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন দুই কারণ, বলে কয় কারণ? দুই কারণে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বিতীয় নাম্বার কারণ, দুই কারণের এক কারণ আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে। পরীক্ষা করবে বলেছিলাম পাঁচটি জিনিসের মাধ্যমে। পাঁচটি জিনিস দ্বারা, পাঁচটি বলা তো সময় হবে না, আর একটা সংক্ষেপে বলে যাই। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণায় রাইখা। যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে, যেই বান্দা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন মজবুত রাখবে, যার ঈমান মজবুত থাকবে, ওই বান্দা ক্ষুধার যন্ত্রণায় থাকার কারণে ওই বান্দা সুদ আনতে যাবে না, ওই বান্দা গ্রামীণ ব্যাংকের কাছে যাবে না, ওই বান্দা টাকা দিয়ে টাকা লাগাবে না, ওই বান্দা যদি খাবার না থাকে একমাত্র বিশ্বাস করবে আল্লাহর দিকে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ায় তার বান্দাকে পাঠিয়েছেন, রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দা তোমার যদি খাবার না থাকে তাহলে তুমি সুদের কাছে যাও না, খাবারের কাছে তুমি আমি আল্লাহর কাছে চাও, সুদের কাছে যাও না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাকে, চাইতে হবে কার কাছে?
এখন তো লাখ লাখ টাকার মালিক হয় কিভাবে? সুদের ঘরে টাকা লাগে। লাখ লাখ টাকার মালিক হয় কিভাবে? হারাম টাকা দিয়া। আপনার চিন্তা করা দরকার যে রব আমাকে পাঠিয়েছেন, আমার খাবার নাই, আমি তো রবের কাছে চাই, আর এখন খাবার নাই, এরকম মানুষ এই দুনিয়ায় আছে? আছে এরকম মানুষ? হ্যাঁ বেটা, গজবের মোবাইল বিক্রি করো, এখন যার ঘরে একটা বালিশ নাই তার ঘরে দুটো গজবের বোনাস। সুদের টাকা খাইতে খাইতে বাড়ি 5 তলা বিল্ডিং বানিয়েছ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল টাকা দিতে পারে না? তা আপনি সুদের কাছে কেন গেলেন? সুদের কাছে কেন গেলেন আপনি? আল্লাহর কাছে ডেকে বলেন, মালিক দুনিয়ায় তো আপনি পাঠিয়েছেন, আমার রব তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনি তো আমার রব। কষ্টে রাখলেও আপনি, দুঃখে রাখলেও আপনি, আপনি আমার প্রতি সহায়তা দান করেন, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 2 নাম্বার খোদার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, দেখবে বান্দা খোদার কারণে সুদের টাকায় হাত দেয় কিনা, বান্দা খোদাই তাইকা বান্দা চুরি করে কিনা, বান্দা খোদাই তাইকা বান্দা ডাকাতি করে কিনা। 2 নাম্বার কারণ শুনাইলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে 2টা জায়গায় আল্লাহ পাক রব্বুল আমিন 2টা কথা উল্লেখ করেছেন, মাল সম্পদ। তবে 2টা মালের উদ্দেশ্য 2 দিক। একটা হলো আল্লাহ পাক রব্বুল আমিন পরীক্ষা করবে বান্দার ফসল আদি নষ্ট করে। এই ধানের সময় আসছে না, অনেকে ধানে সিটে হয়ে যাবে, আর অমনি বান্দা শিরকি একটা কথা বলবে যে এবার আমার ধান শেষ, যদি এই ধানটা ভালো মতো না হয় তো আমি এই বছর কিভাবে কাটাইবো। একটা মন্তব্য, শিরকি মন্তব্য। হে মিয়া, যে আপনাকে ধান দিয়েছে, ধান ছিনিয়ে নিয়েছেন, আপনাকে রিজিকও তো সে দান করবে, তো আপনি একটা শিরকি মন্তব্য করার কি দরকার কি? দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আমিন জিহাদের ময়দানে ডাক দিয়ে তার সন্তানকে হয়তো দুনিয়া থেকে বিদায় করবে। জিহাদের সময় ডাক দিবে, অনেক সন্তান জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, কিন্তু বাবা মা সহ্য করতে পারবে না। বলা হয় ওই সময় যদি কোনো বাবা মা ধৈর্য ধারণ করতে পারে, জিহাদের জন্য সন্তানকে বিদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওই বাবাকে, ওই মাকে আল্লাহ পাক রব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দান করবে। সংক্ষেপে আরেকটা বলে যাই, আল্লাহ পাক রব্বুল আমিন বলে, আমি বান্দাকে পরীক্ষা করব ধৈর্যের দ্বারা। ধৈর্যের দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে পরীক্ষা করবে। ধৈর্য বড় দামি এক সম্পদ। ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলা যাবে কি সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে কোন সময়? বলে মুসিবত আসলে। আর মুসিবত দেয় কে? আল্লাহ পাক রব্বুল আমিন মুসিবত দেয় বান্দাকে পরীক্ষার জন্য। মুসিবত দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে পরীক্ষা করে। আর যেই জায়গায় মুসিবত আসে ওই জায়গায় আল্লাহর রহমত আসে। যেখানে দেখবেন যেই পরিবারে, যেই সংসারে মোটের থেকে মোটেও মুসিবত নাই, ওই পরিবারে শান্তিও নাই। খুঁটি না খুঁটি মুসিবত থাকবে, আর এই মুসিবতের পরে আসবে শান্তি। নবী পাকের এক সাহাবী, সংক্ষেপে ঘটনা বলি, নবী পাকের এক সাহাবী তার স্ত্রীকে ডেকে বলতেছে, বিবি আমার, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তুমি আমার কাছে যা চাইবা তাই দিব। স্ত্রী বলে, তো মহামূল্যবান একটা সুযোগ, তো তাই যদি হয় তো তুমি আমাকে তালাক দিয়ে দাও। চাইছে, আবদার করছে, আর স্ত্রীও বলছে যে যদি তাই হয় তো তালাক দিয়ে দাও। এখন তালাকের কথা যেহেতু বলছে, এখন স্বামী ওয়াদা দিছে, না দিয়েও তো উপায় নাই, তো এমন একটা আবদার, এখন কি করবে? তাহলে সমাধানের জন্য নবীর কাছে রওনা করো। নবীজির কাছে রওনা করছে, প্রতিমধ্যে স্বামী বেচারা হোঁচট খেয়ে পড়ে গেছে।
এখন পড়ে যাওয়ার পরে রাস্তা তো মোটামুটি আমাদের এই ভিতরের রাস্তার মতো, পাও ডান দিকে দিলে বাম দিকে চলে যায়, হাঁটু ভেঙে গেছে। তো কি করে এবার স্ত্রী কয় তাহলে বাসার দিকে রওনা করো। কয় কেন? তুমি বললা তালাক চাইলা, সমাধানের জন্য নবীর কাছে যাইতে হবে, তালাক দিব, তো এখন আবার তুমি এদিকে যাও কেন? কয় আমি আপনার ঘরে যতদিন আসছি কোনো মুসিবত দেখি নাই, আর যেখানে মুসিবত নাই সেখানে আমিও নাই। মুসিবত আসছে, আল্লাহর রহমত আসছে, আমি কথাটাকে উইথড্র করে নিলাম। এজন্য মুসিবত দেয় আল্লাহ বান্দার ভালোর জন্য, বান্দার মঙ্গলের জন্য। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আমিন এই কথাগুলিকে আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাকে আমল করার তৌফিক দান করুক। নাসরুল্লাহি ওয়া ফাতহু করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।